আমার ভাগ্যে যে আছে সে একদিন অবশ্যই আসবে, আর যেদিন আসবে সেদিন আমি আমার এই জমানো যত পেখম আছে সবগুলো ওকে গিফট করবো। তারপর তারপর আবার কি, দোকানে বসে প্রথমে একটু ভিডিও করে নিলাম। ভিডিও করতে করতে দেখি কি সবাই মেলায় যাচ্ছে। তখন আমার বাচ্চা প্রচুর পরিমাণে কান্না শুরু করলো। তো আমিও যেহেতু কাছাকাছি মেলা, আমার বাচ্চাকে একটা রিকশায় করে মেলার উদ্দেশ্যে রওনা দিলাম। সুন্দর মুহূর্তটার একটু ক্যাপশন করে রাখলাম। আমার বাচ্চা যে কি খুশি, এই খুশি বা এই হাসি খুশি দেখলে মায়ের পরাণ জুড়িয়ে যায়। তারপর কি রিকশা থেকে নেমে মেলার ভিতরে যাবার জন্য হাঁটতেছিলাম। আর আমাদের সাথে ছিল আমার আরেকটা ছেলে, ও জানি কি বলতেছিল, তো ওকে আমি বলতেছিলাম, তাই নিয়ে একটু মজা করলাম, তাও সুন্দর মুহূর্তটা ক্যাপশন করে রাখলাম। দেখেন, যেখানে মেলা সেখানে একটা বালুর মাঠ আছে, সেখানের চারপাশের দৃশ্যটা এত সুন্দর, এত এত সবুজ প্রকৃতি। যেহেতু এখন ধানের সময়, সবাই ধান চাষ করে, আর এই সময়টা এত সুন্দর লাগে পরিবেশটা, মানে চোখ জুড়িয়ে যায়। বলতে বলতে আমরা মেলার ভিতরে ঢুকে গেলাম। যেহেতু এটা ঈদের দ্বিতীয় দিন ছিল, প্রচুর পরিমাণে লোক হয়েছে। এত এত লোক, হাঁটারও জায়গা পাচ্ছি না। এই মেলায় কিন্তু বাচ্চাদের অনেক অনেক কিছু উঠেছে, যেমন নৌকা, নাগরদোলা, অনেক কিছু। কিন্তু এতটাই ভিড় ছিল যে আমার বাচ্চাকে কিছুতেই উঠাতে পারিনি। দুইটায় সিরিয়াল টেনে কিছু সময় দাঁড়িয়ে আবার চলে এসেছি, কারণ আমার এতটা ধৈর্য নেই যে অনেক মানুষের ভিড়ে আমি দাঁড়িয়ে থাকব। তারপর কি আর চলে আসলাম। এই দেখেন, এই বক্সে সবাই দেখতেছিল কার শক্তি কতটুকু। আমি আর বাচ্চা আবার এগুলো একজন আর মায়ের দেখে ভয় পেয়ে গেছে, তাই এখানে বেশি সময় থাকতে পারিনি, চলে এসেছি। সব দোকানপাট একটু ঘুরে দেখালাম। যেহেতু আমার বাচ্চাকে কোনো খেলনায় উঠাই নেই বা কিছু কিনে দিই নেই, সেহেতু আমি যদি কিছু কিনি সেখানে খারাপ দেখায়, তাই আমিও কিছু কিনি নাই। মোট কথা কি, আমরা শুধু ঘুরতে গেছি, ঘুরেই আসছি, কিছু কিনি নাই, কিছু খাই নাই, কিচ্ছুই করি নাই। এত এত লোক হয়েছে। আর যেহেতু আমার হাজব্যান্ডকে ছাড়া আমরা গেছি, আমি, আমার দুই ছেলে, সেহেতু একবারে লাস্ট পর্যায়ে গেছি, তো সন্ধ্যা হবার আগে আগে, তাই বেশি সময় থাকতে পারি নাই। একদিক দিয়ে ঢুকছি, কিছু সময় ঘুরে ভিডিও করে আবার বের হয়ে আসছি। এই হয়েছে সমস্যা। মেলায় যদি টাইম নিয়ে না যায়, তখন কিছু করে বা কিছুতে উঠে বা কিছু খেয়েও শান্তি নেই, মনে যদি তাড়াহুড়া থাকে। এদিকে আমি আবার দোকান ভালো মতো আটকেও নাই। যাই হোক, মেলা থেকে বের হয়ে আবার একটু ভিডিও ক্যাপশন করে রাখলাম ওই বাচ্চাকে নিয়ে। আমরা যখন মেলা থেকে বের হয়ে আসতেছিলাম, তখন আবার ও জানে কি বলতেছিল যে বড় মা কিছু খাওয়াও না বা কিছু এরকম কি জানি বলতেছিল। আমি হেসে পড়লাম যে বাবা, সন্ধ্যা হয়ে যাচ্ছে, কি করব বল, তোকে দোকানে গিয়ে খাওয়াবো। তারপর কি, এই সবুজ প্রকৃতি আবার একটু ক্যাপশন করে রাখলাম। আমি আবার একটু ঢঙ্গি মেয়ে, কোথাও গেলে ঢং না করলে মনে হয় আমার শান্তি হয় না, তাই সব জায়গায় গেলে এরকম একটা ভিডিও ঢঙ্গি করে রাখবই। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাইকে টাটা, ধন্যবাদ, ভালো থাকবেন।